আজকে হচ্ছে তোমার বুধবার, তো যথারীতি আমার অফিস যাওয়ার দিন। তো অপারেশনের পরেই প্রথম যে মানে অফিস যাচ্ছি, মানে ও নেই বাড়িতে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, মানে আজকে পরের শাটলটা পেয়েছি। তো তোমার যেহেতু পরের শাটলটা পেয়েছি, তো 6:30 উঠলেও আমার হবে। আমি 6:30 সময় উঠেছি, এখন 6:40 পর্যন্ত বাজে। উঠে পড়েছি, দেখো বাবা চা দিয়ে গেছে। তো শাইনি নেই, আজকের চাটা আমার লাল চা। তো বাবা গ্রিন টিটা ঠিক করতে পারে না, তো তোর জন্য লাল চাই করে দিয়েছে, লাল চাই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো সকাল সকাল উঠে বিছানাটা একটু মানে আমার গোছানো হয়ে গেছে। আমি আর পুরো শটটা আজকে নিলাম না, কারণ হচ্ছে এমনি আমার একটু দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে প্রায় 7টার দিকে বাসে চলেছে। আমি মানে মোটামুটি জলদি রেডি হয়ে জলদি বেরোবো, তো মোটামুটি জলদি রেডি হয়ে জলদি বেরোবো। কালকে কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়েছে কালকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, প্রায় 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো আমি তোমাকে ওয়েদারটা একবার দেখিয়ে দিই বাইরের। দেখো, এই হচ্ছে এখন বাইরের অবস্থা, বাইরের ওয়েদার হচ্ছে আকাশ। আজকেও নাকি খুব বৃষ্টি হবে শুনছি। সকালে এমনি প্রতিম হচ্ছে লেট রাইজার, তাও সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে ও যে এই ক্লিপসগুলো নিয়েছে তার জন্য সত্যি ওকে বাহবা দেওয়ার আছে। এখন তিনি খাচ্ছেন চা আর বিস্কিট। ও আমার মতো সকালবেলা শুধু চা খায় না, শুধু চা না, আমি আখরোট বা আমন্ডস এর সাথে চা খাই, ও আবার দুটো বিস্কিট দিয়ে চা খায়। আরেকটা ঘটনা, আমি যেহেতু ও বাড়ি থেকে ট্রাইপড বলো, তারপর মাইক্রোফোন বলো, সব নিয়ে চলেছি, তার জন্য ওর কাছে কিছুই নেই। ওই জন্য ও যেটুকু পার্ট ব্লগিং করেছে সেই পার্টগুলো একটু তোমরা সাউন্ড আপ করে শুনো, কারণ ফোনের সাউন্ডে অতটা আসে না, যেহেতু আমাদের নর্মাল অ্যান্ড্রয়েড ফোন। আর এখন সে জামা টামা পরে রেডি হচ্ছে। বাই দ্য ওয়ে, এই জামাটা আমি আগের দিন আয়রন করে রেখে এসেছিলাম, কারণ জানি যে অত কিছু একসাথে সকালবেলা ইম্পসিবল হয়ে যায়, ওর পক্ষেও বাবার পক্ষেও। যাই হোক, আমার কথা রক্ষার্থে যে ও ভ্লগিং করেছে এটাই আমার কাছে অনেক, এবং ঠিকঠাকই করেছে, আমার থেকেও বেশি ভালো করেছে আমি যা দেখতে পাচ্ছি। দেখো, আবার দেওয়ার যে শটটা সেটাও নিয়ে নিয়েছে, গুড বয়। এইসব ক্ষেত্রে আমি যতটা ইউজ টু, ও অতটা ইউজ টু না হলেও ও যথেষ্ট চেষ্টা করেছে অ্যান্ড ব্রিলিয়ান্ট। হ্যালো, গুড মর্নিং। আজকে হলো গিয়ে বুধবার, আর এই যে দেখো সকাল সকাল ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর রোজই তো সকালে তোমরা দেখো যে আমি কি করছি, আজকে দেখাচ্ছি আমার মা সকাল সকাল কি করে। সেই হচ্ছে বিছানা গোছানো। এই বিছানায় এতগুলো বালিশ বলে তোমরা ভয় পেও না, আমাদের ওই বিছানার থেকেও এই বিছানায় বালিশ বেশি, তার কারণ এই বালিশগুলো কিন্তু সব কটা দরকার পড়ে যখন বাড়িতে অনেক লোকজন আসে। আবার কি, আমাদের বিয়ের সময় এতগুলো বালিশ লেগেছিল, অনেক লোক হয়েছিল না বাড়িতে। আর বাই দ্য ওয়ে, গুড মর্নিং ফ্রম মাই সাইড। আমার মুখ দেখবে না তা কখনো হয়? আর তারপর বিছানা টিছানা গুছিয়ে নিয়েছে মা, আর বাইরে দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর না, ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার সাথে ঝিরিঝিরি করে ইলশে গুঁড়িও শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে। আর আছে কিন্তু প্রতিমের অফিস যাওয়ার দিন, মানে ওই বাড়ি থেকে প্রতিম অফিসে বেরিয়ে গেছে, আর আমি আজকে এই বাড়িতে রয়েছি। এই সপ্তাহটা প্রতিম একা একাই অফিস গেছে, বাবা ছিল অবশ্য, বাবা ওকে তুলে দিয়ে এসছে। বাবা সকালবেলা যা যা কর্ম আমি করি, এই সপ্তাহে বাবা সব কর্ম সেগুলো করেছে। আর এখন আমি আর মা বসেছি সকালবেলা চা খেতে, আমি গ্রিন টি, মা লিকার টি। আর আখরোটে দেখো মা টুক করে একটা তুলে দিল, দেখেছো আমার দিকে, খাবো না বলছে। আর আমিও তো মায়েরই মেয়ে, জোর করে মাকে খাওয়াবোই। অনেক রকমের ভালোবাসার কথা টথা বলেও যখন হলো না, তখন জোর করে ওইদিকে আবার দিয়ে দিলাম। মুখটা ভ্যাটকাচ্ছে, ঠিক খেয়ে নিয়েছে তারপর। মাকে আমি আখরোটের গুণাগুণ বোঝাচ্ছিলাম, মানে আখরোটটা খাওয়ার জন্য জোর জবরদস্তি করছিলাম। যাই হোক, তারপর আখরোটটা এট লাস্ট পেটে গেল আর কি। একটার জন্য এত ধানাই পানাই কে করে আমি বুঝে পাই না, অবশ্য আমিও করি, মায়েরই তো মেয়ে, ওই আর কি। বিয়ের আগে যখন এখানে ছিলাম তখন কিন্তু সকালবেলা আমি আর মা এভাবেই বসে চা খেতাম। তখন আবার অবশ্য আমি সকাল সকাল উঠতাম, উঠে মায়ের জন্য চা করে বসে থাকতাম। মা তখন আবার লেট রাইজার ছিল, এখন পুরো হয়ে গেছে উল্টো, এখন মা তাড়াতাড়ি ওঠে, আমি দেরি করে উঠি। আর বাবা এসছে স্নান টান করে। আমাদের কিন্তু সকালে চা খাওয়া হয়ে গেছে মা মেয়েতে, আর এখানে শুরু হয়েছে ভালো পরিমাণে বৃষ্টি। বৃষ্টি হলেও ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর মা এখানে করছে সকালে আমার জল খাবারের প্রস্তুতি, সেটা হচ্ছে তরকারি রাজ্যে, আলু পেঁপের তরকারি, আর বসিয়েছে ডিম সেদ্ধ। আমি সকালে আজকে ভাতই খাবো। আর আই থিঙ্ক প্রতিম সকালে ব্রেকফাস্টে অফিসে আজও সেই স্যান্ডউইচই খেয়েছে। দাঁড়াও, আমি ব্রেকফাস্ট করে তারপর কথা বলছি।
যাহা ভাবা তাহা কাজ, সেই স্যান্ডউইচ প্রতিমের ব্রেকফাস্টে। মা এখন করছে রান্না, একটা স্পেশাল রান্না মা এখন করছে। না, এইটা স্পেশাল না, এইটা তো ট্যাংরা মাছের, এটা তো ট্যাংরা ট্যাংরা না, ও সরি মোরলা, এটা মোরলা মাছের। কি করছো? চচ্চড়ি? প্লেন ঝোল মোরলা মাছের। আর স্পেশাল রান্না যেটা করবে সেটা হচ্ছে এই যে, এটা হলো কচু শাক সেদ্ধ করা আছে, এটা এখন মা রান্না করবে। আর মাকে এখন দেখাতে পারছি না, তার কারণ, সরে যাও, পালাচ্ছে মা। তার কারণ মা এমন একটা ড্রেস পরে রয়েছে, দেখানোর উপক্রম নাই। আর এখানে এই হাফ তরমুজ আমি খেয়েছি, এই যে, আর হাফ তরমুজ এখনো খাওয়া হয়নি, এটা আমি খাবো। মাকে বলেছি মা যতক্ষণ না এই ড্রেসটা চেঞ্জ করবে ততক্ষণ মাকে ব্লগে নেবো না, কারণ মা খুব একটা প্যাথেটিক ড্রেস পরে আছে। নাইটি ইজ নট ইম্পর্টেন্ট, নাইটির থেকেও বড় কথা হচ্ছে ছেঁড়া জামা, যেটা পরার কোনো মানে হয় না। সহস্র কোটি নাইটি আছে মায়ের, তবু মা ওটাই পরবে। যাকে সেসব কথা ছাড়িয়ে এখন আমি একটু ফল খাবো, খেয়ে তারপর যাবো চান করতে। ফলের মধ্যে তরমুজ আর ম্যাঙ্গো। মায়ের আর আমার দুজনেরই স্নান ধ্যান সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা বসবো লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু কি আছে তোমাদের বলে দিই, দাঁড়াও। এই যে মায়ের খাওয়ার আর এই যে আমার খাওয়ার। মা একটা সব থেকে পুচকে থালা নিয়ে বসে খেতে, আর আমার জন্য এত বড় একটা থালা। এখানে এখানে এই ছোট্ট মতো একটা খাওয়ার, সেটা হচ্ছে ভাত, কচুর শাক ডাল বাটা দিয়ে, বেগুন ভাজা, এটা কি জানি, ও এটা কালকের পুঁটি মাছ রয়ে গেছে, মা খায়নি বোধহয়, আজকের মৌরলা মাছ। আর মুসুরের ডাল, ও সরি বিউলির ডাল। আর তার সাথে হচ্ছে টক দই, যেটা মাস্ট হ্যাভ, আমি খাই, মাও খায়। আর তরকারির না রং কালো হচ্ছে, এটা দেখে তোমরা ভয় পেও না। টাটা সল্টের একটা আয়রন নুন বার হয়েছে, সেই নুনটা দিয়ে যদি তোমরা রান্না করো তাহলে তোমাদের রান্নারও রং এরকম হবে। দেখাই রান্নার রংটা তোমাদের, দেখাই। এই যে এইরকম আয়রন সমৃদ্ধ নুন তৈরি করতে টাটাকে যে কে বলেছিল আমার জানা নেই, তবে এটা খুবই বাজে একটা এক্সপেরিমেন্ট তারা করেছে। রান্নার রং এমন কালো হয়, লোকে ভাবে যে মানে পুড়িয়ে ফেলেছে রান্না বান্না। যাই হোক, আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর। প্রতিম যখন সন্ধেবেলা অফিস থেকে ফিরছে তখন আমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুম দিচ্ছি, যার জন্য আমাকে ফোনও করেনি। এর মধ্যে কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে সেদিনও ফেরার পথে শাটেলটা মিস করেছে, যার জন্য উবার করে ফিরেছে। সে ঘটনা ও বাড়ি ঢুকে আমাকে যখন ফোন করেছে তখন আমি জানতে পারি। এই অফিস থেকে ফিরলাম, মানে অফিস থেকে ফিরে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি। শ্যুট করতাম না, শ্যুট করতে মানে শ্যুট হঠাৎ করে মনে হলো যে শ্যুটটা করি। তার কারণ হচ্ছে আজ মেরে সাথ বড়কা স্ক্যাম হয়ে গেল। স্ক্যামটা কি হয়েছে না, আমার শাটেল ছিল হচ্ছে 6:50-এর, ঠিক আছে? তো 6:50-এর শাটেল আমি যখন মানে জাস্ট 6:49 বাজে আমি জাস্ট দেখছি শাটেলটা আমার ট্রিপটা ক্যান্সেল করে সামনে দিয়ে বেরিয়ে গেল। আমি শাটেলের পেছনে দৌড়াচ্ছি, শাটেলও আমার আগে দৌড়াচ্ছে। এই হয়েছিল আজকে অবস্থা। কি করব শেষে কিছু না পেয়ে আবার পরের শাটেল দেখলাম কোনো আছে কিনা, টোটালি বুক হয়ে গেছে। জেনারেলি ওইদিকে মানে আমাদের এই দিকটা তো অনেকটা দূর, মোটামুটি 45 কিলোমিটার 40 কিলোমিটারের রাস্তা। তো ওইখানে আর কি মানে পরের শাটেল জেনারেলি পাওয়া যায় না, কারণ কেউ ক্যান্সেল করে না। তো তারপরে সেই ইন ড্রাইভে এসে তারপরে হাই রোড দিয়ে আসতে গেলে বৃষ্টি, সে সব মিটিয়ে মানে সব কিছু পেরিয়ে মোটামুটি বাড়ি এসে উপস্থিত হয়েছি, ঠিক আছে? তো এখন এই অবস্থা, তাই মনে হলো যে এটা একটু ক্যাপচার করে রাখি, তোমাদের একটু জানাই। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা, ঠিক আছে? যা সকালে করে গেছিলাম তাই আছে, অসুবিধা কিছু নেই। আর আজকে রাতে হচ্ছে একটা স্পেশাল মেনু, কারণ হচ্ছে কি করবো, বৃষ্টির দিনে খেতে ইচ্ছা করছিল। মাকে বলেছি মা একটা সেটিং বিরিয়ানি বানায়, ওই বিরিয়ানিটা বানিয়েছে। সেটিং মানে কি, সব ধরো মাংস আলু টালু সব একসাথে দিয়ে দিয়েছে, বুঝেছো তো? তো ওইটা করেছে। আমি রাত্রিবেলা একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, ক্লিপটা তোমাদের দেখাবো। চলো ওইদিকে দেখো ও কি করছে। আজকে অনেক শ্যুট করেছে আমি জানি না, তো ঠিক আছে ওইদিকে দেখো তাহলে।
মায়ের কাছে এলে সকাল সন্ধ্যা আমার একটা অনিবার্য ঘুম পায়, জানি না কেন। যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে রাম ঘুম দেওয়ার পর এখন উঠে আমি বসেছি একটু আট ভাজা খেতে। আট ভাজা মানে কি বলতো, 8 রকমের ভাজাভুজি মেশানো থাকে, সবটাই কিন্তু শুকনো খোলায় ভাজা, যেমন বাদাম, মটর, ছোলা। আট ভাজা তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি শুকনো খোলায় ভাজা ওই জিনিসগুলোকে সিলেক্ট করে বানাতে পারো, মানে দোকান থেকে। দোকানে গিয়ে যারা এর শুকনো খোলায় এই জিনিসগুলো ভাজে তাদেরকে সিলেক্ট করে দিতে হয় এইগুলো মিশিয়ে আমাকে আট ভাজা করে দাও, সেই হচ্ছে আট ভাজা। আট ভাজার হিস্ট্রিও তোমাদের আমি বলে দিলাম। এখন আমি আর মা বসে খাবো এই আট ভাজাটা। ইটস গুড ফর হেলথ, শুকনো খোলায় ভাজা, তেল যায় না, ভালো, গুড। মায়ের কাছে আমি আমার ছোটবেলার খুব একটা পছন্দের খাবার খেতে চেয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। ও বেলা চেয়েছিলাম, মা এবেলাই করে দিচ্ছে। বিয়ের পর মেয়েদের এরকমই ট্রিটমেন্ট হয় বাপের বাড়ি এলে, জাস্ট দেখো। ও মা, কি রান্নাবাটি খেলছো গো? বেগুন ভাজা আর এটা আলু পোস্ত হয়ে গেছে। এইটুকু থেকে তুমি আর বাবা কি খাবে? ও আচ্ছা, বাবার খাওয়া সার্ভড, বাবার খাওয়া দেওয়া হয়ে গেছে। এখন মা আর আমার খাওয়া বাকি আছে। এই যে বেগুন ভাজা আমি খেতে চেয়েছিলাম, আর তার সাথে রুটি। মা আগে আমাকে করে দিত স্কুলের টিফিনে রুটি আর বেগুন ভাজা ছোটবেলা, তাই তো? সেটা আমি আবার খেতে চেয়েছিলাম, তাই জন্য মা করে দিচ্ছে। এটা হচ্ছে প্রতিমের ডিনার, সেটা হচ্ছে বিরিয়ানি। মা ও বাড়িতে বিরিয়ানি করে দিয়েছে ওকে, ও সেটাই খাচ্ছে।